রাত তখন ঠিক 12:17। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। পুরো শহর যেন ঘুমিয়ে গেছে। শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর দূরের কুকুরের ডাক রাতটাকে আরো অদ্ভুত করে তুলছিল। আরিফ তার ছোট্ট রুমে একা বসে ল্যাপটপে কাজ করছিল। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সে। রাত জেগে কাজ করা তার নতুন কিছু না, কিন্তু সেদিনের রাতটা ছিল আলাদা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। আরিফ একটু বিরক্ত হয়েই ফোনটা হাতে নিল। হ্যালো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না, শুধু শ্বাস নেওয়ার শব্দ। তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আরিফ অবাক হলো। জি, কে বলছেন? মেয়েটার কণ্ঠ কাঁপছিল। দয়া করে ফোনটা কেটো না, ওরা আমাকে মেরে ফেলবে। আরিফের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। কি? কে আপনি? হঠাৎ বিকট শব্দ, যেন কিছু একটা পড়ে গেল। তারপর চিৎকার, আর ফোন কেটে গেল। রুমের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। আরিফ কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল। মনে হলো কেউ হয়তো মজা করছে, কিন্তু কেন জানি তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগলো। সে আবার নাম্বারটায় কল ব্যাক করলো। এই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। আরিফ এবার একটু চিন্তায় পড়ল। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। একই নাম্বার। সে দ্রুত রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে ফিসফিস শব্দ। ওরা এসে গেছে। কে এসেছে? তুমি? তুমি কি 7 নম্বর বাড়িটা চেনো? আরিফ থমকে গেল। 7 নম্বর বাড়ি? এটা তাদের এলাকার একটা পুরনো বাড়ি। বহু বছর ধরে খালি পড়ে আছে। এলাকায় নানা গুজব প্রচলিত সেই বাড়ি নিয়ে। লোকজন বলে রাতে নাকি ওই বাড়িতে আলো জ্বলে। কেউ কেউ আবার কান্নার শব্দও শুনেছে। আরিফ শুকনো গলায় বলল, আপনি ওই বাড়িতে আছেন? হঠাৎ ওপাশে দরজা ধাক্কানোর শব্দ। ধাপ ধাপ ধাপ। তারপর মেয়েটা আতঙ্কিত গলায় বলল, ওরা দরজা ভেঙে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও। ফোন কেটে গেল। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। পুলিশে ফোন দেবে নাকি সবকিছু ভুলে যাবে? কিন্তু যদি সত্যি কেউ বিপদে থাকে? কয়েক মিনিট দ্বিধায় থাকার পর সে সিদ্ধান্ত নিল। সে 7 নম্বর বাড়িতে যাবে। বাইরে তখনও বৃষ্টি, রাস্তা প্রায় ফাঁকা। আরিফ ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। পুরনো বাড়িটার সামনে পৌঁছাতে প্রায় 15 মিনিট লাগলো। বাড়িটার দিকে তাকাতেই তার শরীর শিউরে উঠল। অন্ধকারের মাঝে বিশাল বাড়িটা দাঁড়িয়ে আছে। জানালাগুলো ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, দোতলার একটা রুমে হালকা আলো জ্বলছে। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকল। কড়কড় শব্দ করে গেট খুলল। ভেতরে ঢুকতেই কেমন পচা গন্ধ নাকে এলো। হঠাৎ তার ফোনে মেসেজ এলো। অচেনা নাম্বার। উপরে এসো। আরিফের হাত কাঁপতে লাগলো। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। প্রতিটা ধাপ যেন আরো ভারী হয়ে উঠছিল। হঠাৎ তার পেছনে কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। আরিফ দ্রুত পিছনে তাকাল। কেউ নেই। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে আবার হাঁটা শুরু করলো। দোতলায় পৌঁছে দেখল একটা দরজা আধ খোলা। ভেতর থেকে হালকা আলো আসছে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। রুমের ভেতর ঢুকেই তার শরীর জমে গেল। পুরো রুম খালি, শুধু মাঝখানে একটা পুরনো টেবিল, আর টেবিলের ওপর একটা ফোন। ফোনটার স্ক্রিন জ্বলছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আরিফ কাঁপা হাতে ফোনটা ধরল। ওপাশ থেকে সেই মেয়েটার কণ্ঠ। তুমি এসেছো? আরিফ চারদিকে তাকাল। আপনি কোথায়? মেয়েটা খুব আস্তে বলল। তোমার পিছনে। আরিফ ধীরে ধীরে পিছনে তাকাল, আর তারপর তার গলা শুকিয়ে গেল। দরজার সামনে এক মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, ভেজা চুল, মুখটা ফ্যাকাসে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার চোখ দুটো পুরো কালো। আরিফ পিছিয়ে গেল। কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে হাসল। তুমি অনেক দেরি করে ফেলেছ। হঠাৎ পুরো রুমের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। আর তারপর চারদিক থেকে ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো। পালাও, ও এখন তোমার সাথে যাবে। আরিফ দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম। সে মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলো। হঠাৎ তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস।
তুমি ফোন ধরেছিলে, এখন তুমি আর ফিরতে পারবে না। আরিফ চিৎকার করে উঠল। পরদিন সকালে এলাকাবাসী 7 নম্বর বাড়ির সামনে আরিফের গাড়িটা খুঁজে পায়, কিন্তু আরিফকে আর কখনো পাওয়া যায়নি। শুধু দোতলার সেই রুমে একটা ফোন পড়েছিল, আর ফোনের স্ক্রিনে তখনও একটা কল আসছিল, অচেনা নাম্বার। শেষ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।